ফরিদপুরের মধুখালীতে 4 কন্যা সন্তানের জননী বিধবা সুরাইয়া বেগমের বসতভিটা জবরদখল করে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবর ও ভাতিজার বিরুদ্ধে। উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের মিয়াবাড়িতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে মধুখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। জানা যায়, সুরাইয়া বেগমের স্বামী হামিদুর রহমান মিয়া 2007 সালে মারা যান। স্বামী মারা যাবার পর কোনো পুত্র সন্তান না থাকায় সুরাইয়া বেগমের কাছে আফসার সম্পত্তি দাবি করে ভিটে ছাড়া করার চেষ্টা চালাচ্ছে তারই ছোট ভাই শহীদুল ইসলাম ও আরেক ভাই ফজলুর রহমান মিয়ার ছেলে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা তাওয়াবুর রহমান বাবু। এ ঘটনার পর সুরাইয়া বেগম তার শ্বশুরের জমি সম্পত্তি বাটোয়ারার আবেদন করলেই শুরু হয় সুরাইয়া বেগম ও তার 4 কন্যা সন্তানের উপর পাশবিক নির্যাতন। এমনকি সর্বশেষ গত 25 ফেব্রুয়ারি সুরাইয়া বেগম ও তার কন্যাদের বিবস্ত্র করে নির্যাতন করেন তাদের চাচাতো ভাই বাবু মিয়া ও তপু মিয়া। আমার উপরে অনেক করছে। এখন আমি চাচ্ছি এদের আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের এটা সঠিক বিচার করেন। দেখে এই বাড়িটা আমরা আছি 4 জন একসাথে ছিলাম। এই দেখেন কিভাবে ভেঙে ভেঙে রাখছে, এর ভিতর শুধু সাপ, এর ভিতরে বাইরে বড় বড় আমাদের এই ঘরটা ওর আব্বু আমার স্বামী আমার যেখানে দিয়ে গেছে আমি ঠিক সেখানেই আছি। ওরা আমাদের বাড়ি বলছে ছেড়ে দিয়েছে, আমি নেই নাই। আমি আমার পরিবারের সাথে যেটা ঘটছে এটা থেকে আর কি আমিও রেহাই পাই নাই। মানে এরা মানে যে পরিমাণ মেন্টাল টর্চার তো করছে এতদিন পরে বাদে, এখন আমাদের এরা মানে ফিজিক্যালিও টর্চার করতেছে। এটা থেকেও আমরা এখন রেহাই পাতেছি না। আমারে যখন মারতেছে আমার মা ওইটা দেখে আমারে ছাড়াইতে আসছে, তখন আমার মারে আমার কাকি আর আমার চাচাতো ভাই তপু ধরছে, এবং আমরা যখন মারে ছাড়াইতে গেছি তখন আমার গলা টিপে ধরছে, আমার আপুর জামা ছিঁড়ে ফেলছে। মানে এতটাই খারাপভাবে ছেড়ছে যে সেইটা মানুষের সামনে দেখানোর মতো না। তাৎক্ষণিক নির্যাতনের শিকার বিধবা নারীর ছোট কন্যা সাজিয়া আফরিন মধুখালী থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও তাওয়াবুর রহমান স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই নেননি। এবং চাচাতো ভাই মেজো চাচার 2 ছেলে অনেক অত্যাচার করে, অনেক সময় জোর করে জমি খায়, জায়গা খায়, সব কিছুই তারা মানে ভোগ দখল করে। এখন আমরা যখন এগুলোর প্রতিবাদ করি কিংবা আমাদের অংশ আমরা বুঝে নিতে চাই, তখন তারা নানাভাবে আমাদের হয়রানি করে এবং ভয় ভীতি দেখে এবং কোনো কিছুই বুঝে দেয় না। তারা বলে যে তোরা মেয়ে মানুষ, বিয়ে হয়ে গেছে, চলে যাবি, তোরা এখানে তোদের কোনো অংশ নাই, তোরা পাবি না, আমরা যা দেবো তাই নিতে হবে, এরকম বলে। তো এগুলো নিয়ে আমার কোনো কাগজপত্র দেয় না, কিছু না। আমার মায়ের কেনা জমি আমার চাচা খায়, আজকে 30 বছর কাগজপত্র চাইলেও দেয় না। তখন আমি স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে তাইলে এরগুলা নিয়ে আমি একটা বাটোয়ারা মামলা করবো। যখন কাগজপত্র তাদের কাছে চাইছি, স্বাভাবিকভাবে আমার কাছে থাকবে না, যেহেতু আমি ছোট মানুষ, ছোট মানে আমার তাদের কাছে থাকবে, মুরব্বীদের কাছে। তখন আমি এগুলা চাইছি, তারা দেয় নাই। আমি ওগুলা তোলার জন্য আপনার কিছু প্রসেসিং আছে, সরকারি নিয়ম আছে, সেগুলোর জন্য আমার সার্ভারের সমস্যা ছিল, টাইম নিয়ে আমি ওগুলা কিছু কালেক্ট করছি। তার জন্য আমার ওয়ারিশ দরকার ছিল, আমার যে দাদার ওয়ারিশ, এগুলা দরকার ছিল। যখন আমি আপনার মামলা করব বাটোয়ারা মামলা, তখন ওগুলো প্রয়োজন। তো ওয়ারিশটা তুলতে যে যেহেতু আমি নানাভাবে আমি মানসিকভাবেও ঠিক ছিলাম না, তো আমার এলাকার যে মুরব্বী তাদের কাছে জিজ্ঞেস করছে, আনুমানিক দাদার বয়স বলছে যে মৃত্যু 1950-এ। তো আমি সেইভাবেই 1950-এ দিয়ে একটা মৃত্যু সনদ আনছি। সেক্ষেত্রে আমার চাচা এবং ফুপুর বয়স যে কত অ্যাকুরেট কিংবা তাদের জন্ম সনদ কমাই দেওয়া কিনা এটা তো আমার জানার কথা না, এবং তাদের কাছে বললে তারা আমার অ্যাকুরেট কোনো তথ্যও দেয় নাই। তখন আমি কি করছি, আমি দাদার মৃত্যু 1950 দিয়েই ওইভাবে একটা করে বের করে আনছি আর কি, মানে আনুমানিকের উপরে একটা এই সনদ বের করে আনছি। এটা নিয়ে তারা নানাভাবে আমাদের হয়রানি করতেছে, এবং আমাদের যে এলাকার মেম্বার তাকে বলছে যে সে নাকি আপনার টাকা খেয়ে, মোটা অঙ্কের টাকা খেয়ে এটা আমাদের দিচ্ছে। তাকে নিষেধও করছে বারবার যে এই আমাদের ওয়ারিশ যেন না দেয়, কারণ তারা আমাদের নানাভাবে হয়রানি করবে, তারা কোনো ডকুমেন্টসই আমার কাছে দিবে না। তখন সে নিষেধ না শুনে, যেহেতু আমিও তার একজন মানে নাগরিক হিসেবে আমারও দায়িত্ব আছে নেওয়ার, তো সেক্ষেত্রে সে না শুনে সে আমার পাশে এসে দাঁড়াইছে যে আমরা যেহেতু বোন, আমাদের কেউ নাই। সে দেওয়ার কারণে তাকে সে নানাভাবে হয়রানি করতেছে, এবং তাকেও মানে নানাভাবে শাসাইছে যে কেন দিচ্ছ, কেন করছো, এবং তোরে দেখাই দেবো। এই হলো যে তারা একটা মিথ্যা মানে ফাঁসাইছে আর কি, মিথ্যা ভাষায় এখন তারা নানাভাবে হয়রানি করতেছে এবং হুমকি ধামকি দিতেছে এবং একটা মিথ্যা সংবাদ প্রচার করছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, এলাকার কেউ অসহায় বিধবা পরিবারটির পাশে দাঁড়াতেও সাহস পান না বিএনপি নেতা তাওয়াবুর রহমানের ভয়ে। আমি তাদের বাটোয়ারা মামলার বিষয়টি সমাধানের জন্য এগিয়ে যাই, মামলার প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করি। তাদের দেয়া তথ্য মতে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ বের করে দেয়। এতে বাবু ক্ষিপ্ত হয় আমার উপরে, এমনকি আমার বিরুদ্ধে বাবু মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা সন্ত্রাসী কোয়ালিটির লোক, তারা তাদের হুমকি দামকি বিভিন্ন লোকদের সাথে সামাজিকভাবে অকাম কুকাম করে বেড়াচ্ছে, আর এইসব জমি দখল পাই তারা করছে। এর সাথে তারা আমি সংলিপ্ত না, এই জমি জায়গায় ভাগ তারা আমি নেবো না, এটা নেবে তাদের পারিবারিক তাদের বিষয়। কিন্তু আমি কি অপরাধ করছি যে একটা ওয়ারিশকে আমার মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট দিয়ে যে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার মিথ্যা ইউটিউবে মানে ছাড়ছে, এটা আরও তীব্র নিন্দা প্রতিবাদ জানায়, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি।
আমার কাছে আসছিল আমার ওয়ার্ডের নাগরিক মোসাম্মদ নূপুর সুলতানা। আসলে পরে আমার কর্তব্য অনুযায়ী আমি তাদের ওয়ারিশ স্ট্যাম্প ও মৃত্যু সার্টিফিকেট তারা যেভাবে লিখে আনছে, যেভাবে ডেটা করে আনছে, তার পরিপ্রেক্ষিতে আমি সিগনেচার করে দিছি। তো এটা দেওয়ার কারণেই আমাকে তার আপন চাচতো ভাই এদের একটা ইউটিউব চ্যানেলে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বানোয়াট ভিত্তিহীন এর প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি কি করছে আপনার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে ওই মিথ্যা প্রচার, আমি মাদক ব্যবসার সাথে সংলিপ্ত, আমি মোটা অঙ্কে টাকা খেয়ে কাগজ দিচ্ছি, এটা টোটালি মিথ্যা ও ভিত্তিহীন। এর প্রতিবাদ ও নিন্দা জানাই, এর কোনো ভিত্তি নাই। এ ঘটনায় গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, মৃত হামিদুর রহমানের পরিবারটি একটি অসহায় পরিবার। হামিদুরের ভাই ভাতিজারা তাদের সাথে ভালো আচরণ করছেন না। আমি একাধিকবার বলেছি, তাদের এই বিষয়ে সালিশও করেছি, কিন্তু দুপক্ষই কেউ কারোই কথাই শুনছেন না। ন্যায়ের পক্ষে জমি তো কারোর কথাই শোনে না, জমির কাগজে শোনে, কাগজ যা বলে আমি সেটা করবো। জমি আমি মুখে বললে জমির কোনো কথা হবে না, তাদের জমির কাগজে যেটা আছে আমি সেটা করবো, এটা যত বড় বাহাদুরি হোক। আমি ওর মানে ন্যায়ের পক্ষে আমি যুদ্ধ করতে যাই সবার প্রস্তুত, সে যে মনে হয় হোক, আমি তো করতে পারতাম না। এ বিষয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল হাসান বলেন, জমি সংক্রান্ত বিরোধ বিষয়টি আসলে বিজ্ঞ আদালতের বিষয়। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আদালতের, তবে তাদের নিরাপত্তার বিষয়টি আমরা খেয়াল রাখবো। অসহায় তো অনাহতভাবে তাকে ওইটা ইয়ে করতেছে ওরা। আচ্ছা, ওনার অসহায় আপনি বলছেন, হ্যাঁ। আপনিও তাদেরই ওরা অসহায় ফ্যামিলির না, বা আপনি ওনাদের গোষ্ঠীর একজন মুরব্বী। হ্যাঁ, আপনি কি এই পর্যন্ত নাতিন সবাই। আচ্ছা, আপনি কি এই পর্যন্ত এই বিষয়টা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছিলেন? ওই যে বাবু না ওকে স্বাস্থ্য ভাই বা ওর চাষা আসে বাড়িতে ফৈতর থাকে, আসে বাড়িতে, আমি তো তার চাষা, ওর যে চাষা, আমি তার চাষা। হ্যাঁ, সে কোনোদিন আসে আমার কাছে দেখাও করে না। এই যে সম্পত্তি তার, এই যে এইটুকু তার, এই যে এইটুকু তার। এর আগে কয়েক বছর দিয়ে আগে সোয়া করছে, এই যে কারেন্টের তার উপর দিয়েছিল, কাজে আপনি কারেন্টের তার সরাবেন। আমি সেই তিনি কারেন্টের সরা নিয়ে এসে আমি ঘরের দরজা দেয় না, আসে কোনোদিন সালামও দেয় না, কালামও দেয় না, জিজ্ঞেসও করে না যে কাকা কেমন আছেন, কাকি কেমন আছে, ভালো কেমন। এখন আমরা দেবো সমাধান। যদি তারা না মানে, তারা যদি না শোনে, তারা আমার সাথে আমার সাথে কথাই বলে না। তো সে বাবু আমাদের সাথে কথাই বলে না। চাচাতো ভাই বলতে একজন চাচাতো ভাই, তার নাম হলো বাবু। সে হলো এদের সম্পত্তিটা অবৈধভাবে ইয়ে করে, মানে ওদের উপরে নির্যাতন করে। এর ইতিমধ্যে গত কয়েকদিন আগে ওদের মারা ধরাও করছে, ওরা ওই যে ছেলেরাই ওদের পরিয়াত পর্যন্ত, মানে গ্রাম ভাষায় কোনো যা জন বলে, কৃষক বলে, ইয়ার্কি বলে, কামলা বলে, আমাদের এখানে পরিয়াত বলে। পরিয়াত নিয়ে দিলে সে পরিয়াত করে মারি দেবে, যে তোরা পরিয়াত দিতে আসবি না ওদের, এরকম। আসলে এটা ইয়াদব মানুষ, ও যাত্রার সাথে এরকম বেদাল করে বেড়ায়। এই যে ভাষায় ভিক্ষা করে, তার নামেও একবার কেস করে আছে, ভিক্ষুকের নামে মামলা দেয়, নামেও মামলা কেস করে। তবে তারা প্রকৃত ওয়ারিশ কিনা, এটা আমার সবার প্রতি আহ্বান। সবাই আপনারা দেখেন, তারা যদি ন্যায্য হিস্সা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে কেন, এই বিচার আমি সর্বসাধারণের কাছে চাই, বাংলাদেশ সরকারের কাছেও আমি এই বিচার চাই। কেন তাদেরকে এভাবে নির্যাতিত নিষ্পেষিত করা হচ্ছে।